কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আসলে অনেক মাস ধরে ভিডিও করা হচ্ছে না, কারণ কিছুটা ব্যক্তিগত সমস্যা আর কিছুটা শারীরিক সমস্যা। কিন্তু আবার করে ভিডিও দেওয়া শুরু করব ভাবছি, আপনারা পাশে থাকলে অবশ্যই শুরু করতে পারবো। আজকে দেখাবো খুব সাধারণ ঘরোয়া খাবার, কাঁচা টমেটো দিয়ে বাটা মাছের ভাপা। প্রথমেই মাছগুলোকে ভালো করে ধুয়ে হলুদ আর নুন মাখিয়ে নেওয়া হয়েছে। 500 গ্রাম মতো মাছ আছে এবং 7-8টা টমেটো আছে। সেই টমেটোগুলোকে প্রথমেই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সিতে বেটে নিতে হবে। তারপর গ্যাসে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে এবং কড়াইটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। সব কটা মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা এবং রাঁধুনি ফোড়ন, দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিতে হবে কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিতে হবে সেই যে মশলাটা আমরা পেস্ট করে রেখেছিলাম, ওই মশলাটাই দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, মানে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে তার মধ্যে নুন। এখানে নুন দেওয়া হয়েছে প্রায় 1.5 চামচ মতো, ছোট চামচে। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ এবং দিয়ে দিলাম 1 চামচ চিনি। তারপরে একটু ভালো করে মশলাটাকে আরও বেশি করে কষিয়ে নিতে হবে। জানেন তো, যত বেশি মশলা কষাবেন তত বেশি রান্নায় টেস্ট আসবে। তারপর মশলা কষানো হয়ে গেলে সেই বাটি ধোয়া জলটাই একটুখানি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপর মশলাটা একটু ভালো করে ফুটে গেলে তার মধ্যে যে মাছগুলো রয়েছে ভাজা মাছ, সেগুলোকে ছেড়ে দিলাম। আমরা যেহেতু ঝালটা খেতে একটু বেশি পছন্দ করি, তাই জন্য আমরা পরে আবার 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে মাছটাকে ভাপা হওয়ার জন্য চাপা দিয়ে দিই। দেখুন কি সুন্দর স্বল্প মশলায় আমার মাছের ভাপা রেডি হয়ে গেছে।